হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বা তেহারি যে যেটা বলে, আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি চিকন চাউল দিয়ে পানি জড়তে দিছি। এখন আমি পেঁয়াজ, রসুন, আদাগুলা পেস্ট করে রেডি করে নিয়েছি। আর এদিকে নিয়ে রাখছি আলাদা করে কাঁচামরিচ আর বাতাস। এটা দিব একদম লাস্টে, যাতে কাঁচামরিচের ফ্লেভার আসে আর এটা একটা সুগন্ধি পাতা, সেটা সেই জন্য দিব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আজকে আমি 1 কেজি চাউলে 1 কেজি গরুর মাংস দিয়ে রান্না করব। তো আমি মাংসটা কেটে ধুয়ে এখন রাখছি, রেডি করে রাখছি। এরপর আমি এখানে রাখছি পেঁয়াজ কুচি, কতগুলো বেরেস্তা করার জন্য। রান্নার সময় এটা ইউজ করব না, এটা আমি রান্নার শেষে খাওয়ার আগে বেরেস্তা করে রাখবো, তো সেটা তখন ইউজ করব সেই জন্য। আর এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলা, যা যা মশলা দিব, হলুদ, মরিচ, মশলা সব পেস্ট করে রাখছি একসাথে দেওয়ার জন্য, রান্না করার জন্য গরুর মাংস। আমি গরুর মাংস এবং বিরিয়ানিতে রেডিমেড মশলা ইউজ করবো বিনা এখানে মশলা একটু কমাই দিছি। আর এখানে একটা নিয়েছি আমি একটা রেডিমিক্স বিরিয়ানি মশলা, এটা বিরিয়ানিতে ইউজ করার জন্য। তো প্রথমে আমি চুলায় একটি ডেকচি বসিয়ে দিয়েছি, এখন আমার রান্না শুরু হয়ে যাচ্ছে। তা আমি প্রথমে মাংস রান্না করব, তারপরে আমি বিরিয়ানি রান্না করব। আগে মাংসটা রেডি করতে হবে, তারপরে নেক্সট পর্যায়ে বিরিয়ানিটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এখন ডেকচি যখন শুকিয়ে গেছে, তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। এখন চুলায় তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো দিছি, কিন্তু এটা বড় ডেকচি বিদে কম লাগতেছে, কম মনে হচ্ছে, এটা পরিমাণ মতো দেওয়া হয়েছে। তো এখানে আমি আগে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু লালচে টাইপের হয়ে আসবে, বাদামি কালার ধারণ করবে, তখন আমি এটা উঠাই রাখবো, যাতে এটা রান্না শেষে ব্যবহার করতে পারি। এখন আমি পেঁয়াজগুলো উঠে রাখছি। উঠে রাখার পর এখানে আমি রান্নার প্রসেসিংটা শুরু করে দিছি। এখন আমি রান্নায় চলে গেছি। এখন রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু নরম হয়। নরম হয়ে আসলে একটু, এখন আমি সবকিছু দেওয়ার পর 2 মিনিট মানে কষাবো, এটা যাতে একটু নরম হয়। আর এর মধ্যে আমি সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এখন এগুলো আমি একটু নাড়াচাড়া করে এটা আরেকটু কষতে দিব, যাতে তেলটা একটু উপরে আসে। তেলটা উপরে আসলে আমি মাংসটা ঢেলে দিব। এখন কিছুক্ষণ রান্না করার পর এই যে তেলটা উপরে উঠে আসছে, এখন আমি মাংসটা ঢেলে দিব। এখন এখানে আমি মাংসটা ঢেলে দিয়েছি। দুঃখিত, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখতে পারেন নাই। তো এখন মাংসটা হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির চালটা ঢেলে দিব। তো এই মাংসটা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর যখন মাংসটা হয়ে আসবে, তখন আমি চাউলটা ঢেলে দিচ্ছি। তো এখন আমার মাংসটা প্রায় রেডি। এখন আমি চাউলটা ঢেলে দিব। তো এখন আমি চাউলটা ঢেলে দিছি। তো এটা আমি রান্না করবো যতক্ষণ পর্যন্ত এটা ভাতে পরিণত হবে না, ততক্ষণ আমি রান্না করব।
তো আপনারা দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তো যাতে নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। এখন আমি চাউলটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি ঢেলে দিছি। পানি ঢেলে দেওয়ার পর এখানে আমি এই যে সুগন্ধি পাতাগুলো দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আসে। তো এখানেও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি বিরিয়ানির মশলাটাও ঢেলে দিয়েছি। তো সেটা আপনাদের সাথে মানে শেয়ার করা হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। এটা আমি এখানে বিরিয়ানি মশলা ইউজ করেছি, আর এখানে কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো যাতে আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য ঝালটা যাতে একটু বেশি হয়, তো সেই আর আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে রান্নার পরে সেটাও উপরে এমনি ছিটিয়ে দিতে পারবেন। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি সেটা আপনাদেরকে একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।